স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো হয়ে চরাচর, সে কোন রূপকারে সাজানো হয়ে চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো হয়ে চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলমার, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কত শীত নিশীতের দ্বীপরে, সে কোন রূপকারে সাজানো হয়ে চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো হয়ে চরাচর। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, সবখানি কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সেই কোন রূপকারে
শাহজাদ হয়ে চরাচর। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজানে একরাম, দূরদূরান্ত থেকে আগত মেহমানানে একরাম, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইদাম, পর্দানাশী মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এ কোরআনী মাহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক ইনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করব। জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ ও সালাম নাযিল হোক আপনার নবী, আমার নবী তথা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের সম্মুখে সূরা নাম্বার 96, 96 নম্বর সূরা, সূরাতুল আলাক, আয়াত নাম্বার 1, 2, 3, 4 তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের 2224 নম্বর হাদিস আমি আপনাদের সামনে রেখেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নিব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম বিল লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ বা দাবি, যিনারা পিছনে বসে আছেন 4-5 জন, বেশি তো লোক নাই, একটু আপনারা সামনে এসে যান, দাদা, বাপ, চাচা, কাকা, মামা, প্লিজ। আসেন, আগুদিক আসেন আপনারা। জি, এবার আপনাদের সম্মুখে আমি যে আয়াত পড়েছি, যেহেতু আজকে মাদ্রাসার উন্নতি করবে, তো মাদ্রাসায় কি পড়ানো হয় জোরে বলেন? কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয় কি হয় না? এখানে একটা পয়েন্ট থাকবে, একটা হচ্ছে গ্রুপ শিক্ষিত আর একটা গ্রুপ হচ্ছে অশিক্ষিত। বুঝতে পারলাম? শিক্ষিত আপনারা কাকে বলবেন? লোকজন কম, আমিও আজকে আলোচনা করব বেশি। জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলোচনা কম, কিন্তু আজকে আলোচনা হবে বেশি, লোকজন সংখ্যা কম। ভালো করে মনে রাখবেন, শিক্ষার গুরুত্ব আজকে যে বিষয়টা আমার হবে সেটা হচ্ছে শিক্ষার গুরুত্ব, ইলম কি আহমিয়ত। আজ আমরা মাদ্রাসা করতেছি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি, বিএড কলেজ থেকে ডিএড কলেজ এবং কেজি স্কুল থেকে নার্সারি আমরা খুলেছি। সকলের একটাই লক্ষ্য, ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে। শিক্ষিত কাকে বলবেন? শিক্ষিত কাকে বলবেন? এবার আমার দিকে তাকান, এদিকে তাকিয়ে লাভ নাই, এইদিকে ফাঁকা, ওইদিকে ফাঁকা, সামনে স্টেজটা আছে ফাঁকা। এবার ঘোরান আপনার মাথাও চাকা, সব দেখবেন ফাঁকা। ঠিক আছে? কোনো দিকে দেখান নাই, আমার দিকে তাকান। বাস, আল্লাহ আকবার। একটা শিক্ষিত এখানে যারা বসে আছেন, যতগুলো লোক এখানে বসে আছেন তার মধ্যে আপনারাও সবথেকে অশিক্ষিত একজন। আমি কোনো বড় মৌলবি নয়, কোনো কিছু জানি না আমি। আপনারা আমার থেকে অনেক জ্ঞানীরা বসে আছেন, এই জন্য বলছি যে আপনি মাওলানা রুহুল্লাহকে বলবেন যে শিক্ষিত। একটা প্রফেসরকে আমরা শিক্ষিত বলে পরিচিত কিনা জোরে বলেন? জানি কি জানেন? একটা প্রফেসর বিশাল শিক্ষিত, ডাক্তার ভালো শিক্ষিত, ইঞ্জিনিয়ার ভালো শিক্ষিত, আইএএস ভালো শিক্ষিত, আইপিএস ভালো শিক্ষিত, আলেম ভালো শিক্ষিত। কিন্তু যখন শুনতে পাবেন যে ওই প্রফেসর তার মাকে প্রতিদিন সকাল সন্ধ্যা মারে, ওকে শিক্ষিত বলবেন?
বলবেন কি বলবেন? যে এটা প্রফেসর নয় রে, এটা হচ্ছে কুলাঙ্গার প্রফেসর, বলবে কিনা? রুহুল্লাহর যখন দেখবেন ইনি একজন আলেম, আমার বন্ধু মানুষ, এই লোক যখন শুনবে রুহুল্লাহ প্রতিদিন তার বাপকে পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, এই আর মৌলানা থাকবে না, শিক্ষিত থাকবে না, বলবে হাট হাট হাট, এটা বড় একটা আলেমের নামে কলঙ্ক। বলুন ঠিক না বেঠিক? ডিভাইড হয়ে যাচ্ছে শিক্ষা, শিক্ষিত অশিক্ষিতের মধ্যে। এই পিছনে কোন আদিবাসী বাচ্চাগুলো আছে না? কোন শিকার ধরেছে নাকি? আদিবাসী দেখে দেখেছেন শিকার যদি এরকম জাত আছে কিছু, ওটা হঠাৎ না দিকে থেকে বুঝে না ওরা জাতকে জালসা। এবার দেখেন আল্লাহ পাক বলছেন, গোলাম শোনো, শিক্ষিত এবং অশিক্ষিত পার্থক্য হয়ে গেল। আল্লাহ বলছেন সর্বপ্রথমে আমি আমার নবী মুহাম্মদ, সকলে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা আয়াত দ্বারা আমি নাজিল করলাম ওটা হলো ইকরা, বান্দা ওরে আমার হাবিব পড়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই ইকরা পড়তে গিয়ে আল্লাহ বলছেন ইসমি ইসমি রাব্বিক। কোরআনের তাফসীর দেখে নিবেন, আল্লাহর কোরআনের কি হিকমত আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ পড়েন। এবার আল্লাহর নবী বলতেছেন আমি পড়তে জানি না। আল্লাহর নবী বলতেছেন আমি পড়তে জানি না। জিবরাইল আল্লাহর নবীকে একবার নয়, দুইবার নয়, তিনবার বুকের সিনাতে চাপ দিয়ে বলছেন মুহাম্মদ আপনি পড়ান। এখনকার বাজারে শিক্ষার সময় তো দেখেছেন, কোন শিক্ষককে বলবেন বাবাজি ছাত্রকে মেরেছে বাবা, কুস্তি এসে ওই মৌলবীকে মাস্টারকে বলছেন আপনি মারার কে? বলে কিনা? যেতন থেকে শিক্ষিত মানুষেরা মাস্টার মৌলবীরা মারা ছেড়ে দিয়েছেন, শয়তান তো দূরের কথা, ওই সন্তান কোনদিন মানুষের মতো মানুষ হতে পারবে না। আমাকে দেখেছেন আমি হাজার হাজার কঞ্চির বাড়ি মাস্টার মৌলবীদের কাছে খেয়েছি রে ভাই। ও গোলাম শুনেন, আল্লাহর তাআলার নবী বলছেন আমি পড়তে জানি না। আল্লাহর নবীর সিনাতে জিবরাইল চাপ দিয়ে দিয়ে বলছেন মুহাম্মদ ওগো আল্লাহর হাবিব আপনি পড়ে গান কার নাম নিয়ে বিইসমি রাব্বিয়া। আজকে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আপনার ছেলে আইএস আইপিএস হয়েছে, কিন্তু ঘুষ খাবার এক নম্বর মাস্টার হয়েছে। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলতেছেন পড়ো সেই রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছে। যদি কোনো বান্দা আল্লাহর জন্য পড়ে, আল্লাহর জন্য আইএস অফিসার হয়, আল্লাহর জন্য আইপিএস অফিসার হয়, আল্লাহর জন্য আলেম হয়, আল্লাহর জন্য হাফিজে কুরআন হয়, আল্লাহর জন্য পুলিশ অফিসার হয়, ওই বান্দা কোনদিন ঘুষ বলে জিনিস খাবে না। এই জায়গাটাতে বলেছে ইসমে রাব্বিক, যারা আল্লাহ রবের নিয়তে পড়বে ওরা কোনদিন আল্লাহর আইনের বিরুদ্ধে চলবে না। এবার দেখেন আপনার অনেক শিক্ষিত মানুষেরা বসে আছেন, বলুন তো জ্ঞানী বড় না বুদ্ধিমান বড়? বলেন জ্ঞানী বড় না বুদ্ধিমান বড়? বলেন ओ बंगला भाषी साहब, रूहुल्लाह तुझे कुछ समझ में आ रहा है? अरे कुछ ज्ञानी समझ में आ रहा है, लेकिन बुद्धिमान समझ में आ रहा है? ये बुद्धि जो है ये हिंदी लफ्ज है, मैं बता रहा हूँ आपको। बुद्धि जो है ये भी हिंदी है, अगरचे बुद्धि जो है असल में ये संस्कृत है अल्फाज जी। तो
বাংলাতে আছে বুদ্ধিমান, একটা আছে জ্ঞানী। আপনারা বলুন তো, জ্ঞানী ভালো না বুদ্ধিমান ভালো? বেশক মাশাআল্লাহ, বলেন। বহুত বেহতর। আজকে আমি আলোচনা করছি শুধু ইলমিয়াতের আহমিয়ত। শুনেন কতটা গুরুত্বপূর্ণ। লোকজন কম, যতটুকু পাবেন শিখবেন সব। যেহেতু মাদ্রাসার আপনারা উন্নতি কল্প করেছেন। বলেন, জ্ঞান বড় না বড়? জ্ঞান বড় না বুদ্ধি বড়? বাস মাশাআল্লাহ। মাশাআল্লাহ, कोई ना कोई तो जवाब दिया है। আর कोई है? একজন ভাই বলছেন জ্ঞান ভালো, ভাব বুদ্ধি ভালো। এবার দেখেন মোদিকে আপনি কি বলবেন, জ্ঞানী না বুদ্ধিমান? অমিত শাহকে কি বলবেন, জ্ঞানী না বুদ্ধিমান? জি না, পৃথিবীর যতই এমপি এমএলএ মেম্বার আছে, যতই লোক আপনারা আছেন, আল্লাহ সকলকে জ্ঞানী করে পাঠিয়েছেন, কিন্তু বুদ্ধিমান সাবজেক্টটা আলাদা। ভালো করে মনে রাখবেন, আমি অত বড় শিক্ষিত মানুষ না, সাধারণ এমএ বিএড করা ছাত্র, কিন্তু বুদ্ধির যদি আপনি সংজ্ঞাটা নেন ভালো করে বুঝবেন। দেখেন আপনাদের এলাকায় মেম্বার আছে, মেম্বার আছে আছে আপনাদের জালসা করছে, সকালে একটা গরিব মানুষের বাড়ি পুড়ে ছাই, মায়া লাগবে? মায়া লাগবে? দুঃখ হবে কি হবে না জোরে বলেন? দুঃখ হবে। মেম্বার এসে বলছে, আহ কি অবস্থা রে, বাচ্চা কাচ্চা নিয়ে শীতের সময় যাবে কোথায়? দয়া হবে কিনা? ভিডিও আসলো, প্রধান আসলো, মেম্বার এসে সঙ্গে সঙ্গে ভিডিও পাস করে দিলে ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে ঘরটা তৈরি করা হোক। কি কাজ করছে জোরে বলেন? জ্ঞান। জ্ঞান বলছে একে লাগবেই লাগবে। রাত 12টার সময় আপনাদের গ্রামের মেম্বার, ভাই আমি উদাহরণ দিচ্ছি, বলবেন না মেম্বার সাহেব কোন বক্তাকে নিয়ে এসেছেন আমার বিরুদ্ধে কথা বলছে, ঠিক না বে ঠিক? কে আছে মেম্বার? कोई बात नहीं, जब सामने बैठे तो फिक्र किस बात की है? कोई बात नहीं, टाटा। बस अब मना कर, हम टाटा दे रहे हैं आपको। चलिए শুনে বন্ধু, মেম্বার সাহেব রাত 12টার সময় যাওয়ার পর ওই বাড়িওয়ালা মসজিদের বারান্দায় তিনি বাচ্চা কাচ্চাগুলো পলিথিন দিয়ে ঘেরা শুয়ে আছে। এবার সাইড দিয়ে বলছে মেম্বার, কই জি আব্দুল্লাহ বাড়িতে আছে? বলে কেন? বেরিয়ে আসেন, আপনার সব কাগজ রেডি হয়ে গেছে, কালকে সকালে আপনাকে সই দিতে হবে, মাল পড়বে, কিন্তু শোনেন 20,000 টাকা লাগবে। সুবহানাল্লাহ, অহংকার করছিল, বাড়ি পুড়েছে, বাড়িটা দিতেই হবে, এটা জ্ঞান বলছিল, কিন্তু ভাই প্রেসার ক্রিয়েট করে ওই 20,000 টাকাটা নেবার নাম হলো বুদ্ধিমান। যারা জ্ঞানের উপরে লাত মেরে চলবে তারাই বুদ্ধিমান। পৃথিবীর বুকে প্রথম বুদ্ধিমান হলো মিস্টার ইবলিস, আর সর্বপ্রথম দুনিয়ার যে জ্ঞানী ওই জ্ঞানীর নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। প্রমাণ নিবেন ভাইজান? হযরত আদমকে বলছেন, আদম এইটা হলো জান্নাত, এই জান্নাতে থাকবে, জান্নাতে তুমি খাবে কিছুই কোনো সনব, কিন্তু ওই গন্ধমের ফল তুমি খাবে না। এটা আল্লাহর কি ছিল অর্ডার? খাবে না, এটা আল্লাহর অর্ডার। আল্লাহ পাক ইবলিসকে বলছেন সিজদা কর, বলছেন আমি আদমকে সিজদা করব না। আল্লাহর অর্ডার অস্বীকার করার কারণে ইবলিস কি করলেন? আল্লাহ থেকে বঞ্চিত হয়ে গেল। আমার মনে আমি দেবে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, কি করে মারবো? চলে গেল। আচ্ছা বলেন তো, ভুলটা দুইজনের একই কি না? আদমকে বলেছে যাবি না, আদম গেছে, খেয়েছেন, কিন্তু জ্ঞানের পরিচয় কি? এটাই বলার জন্য এই মিসাল দুটো নিয়ে আসলাম। আদম
যখন ওই কান্দুমির ফল খেয়েছে দুইজনকে আল্লাহ নারাজ হয়ে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। কিন্তু দেখেন এটা জ্ঞানের পরিচয়। যারা জ্ঞানী হবে, যারা ইলমদার হবে, তারা সব সময় যদি নিজের ভুল করে থাকে আল্লাহর কাছে শরণাপন্ন হয়, নিজের ভুলগুলো আল্লাহর সামনে রেখে নিজেকে তওবার রাস্তা দেখিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর রহমতের ছায়া তলে থাকবে। এরই নাম হলো জ্ঞানী। सुभान अल्लाह। ये ज्ञानी आज बैठे हुए हैं। ছড়িয়ে আল্লাহ পাক বলতেছেন শোনো। এবার আদম বলছেন কি, আদম নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ মাফ করে দিয়ে আদমের দ্বারাই দুনিয়া তিনি আবাদ করেছে। এবার ইবলিস বলছেন হায় হায় হায়, আদম রব্বানা বলে আল্লাহকে ডাক দিয়েছে, উনিও বলছে ইয়া রব্বি ইয়াউমা ইউবআসুন, আল্লাহকে বলছেন আল্লাহ। এবার বুদ্ধি খাটিয়ে বলছেন সেই তো আল্লাহর কাছে তওবা করতে পারতো কিনা ইবলিস, কিন্তু বলছেন আল্লাহ বলছে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিও, আমি যেন তোমার মুমিন বান্দাদেরকে আমি ডিস্টার্ব করে জাহান্নামে নিয়ে যেতে পারি। বুদ্ধিমান কথাটা বুঝতে পারলেন? মোদিও জ্ঞানী, অমিত শাহ জ্ঞানী, কিন্তু তারা জ্ঞানের উপর লাত মেরে কিন্তু বুদ্ধি হয়ে গেছে। এই জন্য ওই মাথায় চলে আসে। আপ সমাজ যাইয়ে